টিস্যু পেপার দিয়ে আমি এই সুন্দর ফ্লাওয়ারটা মেক করছি এন্ড আমি তোমাদেরকে বলবো জাস্ট একটা বার বানাই দেখো, তোমরাও আমার মধ্যে এটা ফ্যান হয়ে যাবা। এখানে টিস্যু পেপার গুলো আমি ছোট টুকরো করে কাট করে নিচ্ছি। শুধুমাত্র খেয়াল রাখবা যাতে এটা খোলার পরে এরকম একটা ভাঁজ থাকে। এরপর টিস্যু পেপারের দুই পাশে একটু রাউন্ড করে শেপ করে নিব, এটা দেখতে এমনটা লাগবে। তারপরে যে কালারের ফ্লাওয়ার বানাইতে চাচ্ছ পানির মধ্যে কালারটা মিক্স করে সুন্দর করে পাপড়িগুলা কালার করে নিব। এখানে আমি দুইটা কালারের কম্বিনেশনে বানাচ্ছি। প্রথমে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি, দেন একটু ইয়েলো কালারটা, তারপরে উপরের পার্টে দেখো আর একটু ডার্ক করে দিচ্ছি। এবার একটা শলা নিয়ে পাপড়িগুলো দেখো সুন্দর করে ফোল্ড করে একটু প্রেসার দিয়ে এরকম একটা শেপ এনে নিব। সবগুলা পাপড়িতেই তোমরা এটা করে নিবা। তারপর একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে করে পাপড়িগুলো আমরা অ্যাড করব। একটা পাপড়ি বসিয়ে আমি হাফ পার্টে গ্লু অ্যাপ্লাই করে নিব, তারপর আরেকটা পাপড়ি বসাবো। সেম প্রসেসে আমি সম্পূর্ণগুলা করে নিব। এখানে আমি 3টা লেয়ারের মতো অ্যাপ্লাই করি। আমার 17 থেকে 18টার মতো পাপড়ি লাগে। তারপর একটা কাগজ কেটে আমরা গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিব। আরেকটা কাগজকে এরকম রোল করে একটা স্টিক বানিয়ে নিচ্ছি। এটাতে আমরা কালার অ্যাপ্লাই করে দিব। তারপর একটা গোল কার্ডবোর্ড নিব, এটাতে গ্লু অ্যাপ্লাই করে সবুজ যে পার্টটা এটা আমরা এখানে জয়েন করে দিব। এখানে আরেকটা টিস্যু পেপার আমি কালার করে রাখছিলাম, এটা দিয়ে এখন আমরা রেনু বানাবো। দেখো ফোল্ড করে জাস্ট কাট করে নিব, তারপর হাতের সাহায্যে এরকম একটু শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাতে গ্লু অ্যাপ্লাই করে আমরা স্টিকের মধ্যে এটা অ্যাটাচ করে নিব। এবার কার্ডবোর্ডে আমরা একটা ছিদ্র করে নিব। এরপর এই স্টিকটা সুন্দর করে এখানে অ্যাটাচ করে দিব। তারপর টিস্যু পেপারে গ্লু অ্যাপ্লাই করে ডাটার পার্টটা আমরা সুন্দর করে অ্যাটাচ করে দিব। খুবই সাবধানতার সাথে তোমরা গ্লাসটা বের করে নিবা, তাহলে এত সুন্দর একটা রেজাল্ট পাবা। ট্রাস্ট মি, এটা ভিডিও থেকে বাস্তবে 1000 গুণ সুন্দর। সো তোমরা মাস্ট ট্রাই করতে পারো। এরকম একটা সুন্দর আইডিয়া দেওয়ার জন্য টুক করে ফলো দিয়ে দাও। দেখা হবে নেক্সট কোনো আর্ট অর ক্রাফটের ভিডিওতে। নাও টাটা।